আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলব, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে, যেটাকে আবার সেই আবু সাইদের মতো একটা নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি করে বাংলাদেশকে আরেকবার অস্থিতিশীল, এমনিতে অস্থিতিতে আছে, এখন একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাওয়ার যে পায়তারা করছে এই বাটপার প্রতারক সমন্বয়করা। ওই যে এক সমন্বয়ক কুমামা নামের, আজকে বক্তব্যের সময় উত্তেজিত হয়ে যান কেন? একটু শালীনতা বজায় রেখে উত্তেজতা কম হন, রাগলেন তো হেরে গেলেন, এমনিতে সব ফাঁস হয়ে যেতেছে আপনাদের যত সব কুকর্ম। বাংলাদেশের মানুষ নাকি ফিটার খায়, আর বাংলাদেশের মানুষ ফিটার খায় না দেখে তো আপনাদের কুকুরতে ধরতে পারছে। এইবার আপনাদের বিচার হবে। কি ভাষা! এত উত্তেজিত হবেন না। আরেকজন আছে, হ্যাঁ, একদম মাথায় দেখি পাগড়ি বুগড়ি বুড়ে ঘুরে, আবার গুছি ব্যান্ডে ঘুরবার যা, আবার এখন বড় বড় ডায়লগ। হ্যাঁ, কি টাকা নষ্ট বই কি করেন আপনারা? হ্যাঁ, বিদেশে নাকি পড়তে যাবেন, এত বড় বড় ডায়লগ। আমি বিদেশ পড়তে যাব, সেটা বাদ দিয়ে আমার এটা করতে হচ্ছে, কারণ কই গেছে সব? কি মোহ লাগছে? টাকার মোহ, ক্ষমতা, যাই করতেছেন না, সব কিছু ফাঁস হয়ে গেছে। এই সাইফুল ইসলাম আলী, তাকে কখনোই স্কুলের লোকজন মারে নাই, বা ওই হিন্দু ধর্মাবলম্বী কেউ না। আবার এখন ওইখানে আবার ঢুকাইতেছে ছাত্রলীগ, যে ছাত্রলীগ নাকি এইখানে এটা ঘটাইছে। আবার ঢোকায় আওয়ামী লীগ, মানে ইউনুসের সরকার, এই অবৈধ ইউনুস সুদখোর, মাথায় তো খালি সুদ ছাড়া কিছু ঢুকে না, যে কারণে ও এখন সব জায়গায় আওয়ামী লীগ আর ছাত্রলীগ দেখতেছে। এই শালা বাটপারদের তুই যে মুখোশ খুইলা যেতেছে এক করে। ওই যে বগুড়ার রিপন ফকির ময়নাতদন্তের রিপোর্টে আসছে গুলি লাগেই নাই। হ্যাঁ, সে বললাম হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তাকে নিয়ে একটা সড়ক টরক গঠন করে কত কিছু করছে বাটপার হাসনা, তার ওই সার্জিস রায়। আবার আলামিন গাজীপুরের, সেও ফিরে আসছে। ওই মুগ্ধ স্নেগ্ধ আলোচনায় আসছে। আমি বারবার প্রথমেই দাবি করছি এরা দুই ভাই মারা যায় নাই, এরাও ফিরে আসছে। কিন্তু হ্যাঁ, আলিফ মারা গেছে, কিন্তু মারছে এই বাটপারের দলেরা, যারা হাতে রক্তের ছাপ নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রীকে হটিয়ে ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা অস্থিতি দুর্ভিক্ষ দেশে পরিণত করার চেষ্টা করছে। তারা এই আলিফকে হত্যা করেছে। এটার মাস্টার মাইন্ড ওই যে বললাম, বাংলাদেশের জঙ্গি শাখার মুখপাত্র মাহফুজ আলম সহ এই যে মামা সবাই মিলে ঢাকায় একটা মিটিং করছে। করে আরেকটা তো আছে এই যে রাফি। কারণ সাইফুল ইসলাম মারা গেছে, কই আমার সামনে মারছে, তাহলে আপনি ফিরেলেন না কে? এটা কি যে সাক্ষী দিল সে রইলাম রাফির সবচেয়ে কাছের সহচর। আরেকটা ব্যাপার দেখেন, কিভাবে তারা নাটক, ওই মানে এদের তো সূক্ষ্ম নাটক, ধরাটা তো ছোটা। এই মুগ্ধর ব্যাপারটা দেখেন, তৎকালে আমাদের শিক্ষামন্ত্রী মানে মদন হয়ে গেছে। যদি ওই সব অরাজনৈতিক ব্যক্তিবর্গদের বড় বড় পোস্ট দেওয়ার কারণে, পৈতৃক সম্পত্তি সব বড় বড় পোস্ট দেওয়ার কারণে আজকের দলের এই দুর্ভিক্ষ লাগছে। এরা কি একদিন রাজপথে থাকছে? ছাত্র রাজনীতি করছে, দলের কোনো দুর্ভিক্ষ হয়ে যায় এখন? যে সব যত ছাত্রের সকল লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের বাড়ি ছাড়া, ঘর ছাড়া, পরিবারের কাছে বোঝা হয়ে গেছে। এদেরকে এরা বুঝবে? তার বাবা সম্মানীয় রাজনীতিবিদ মহিউদ্দিন সাহেব, তাকে আমরা সম্মান করি, স্যালুট করি। বাট আপনি কয়দিন রাজনীতি করছেন? আপনি কয়দিন রাজনীতি করছেন? আপনি দিছে শিক্ষামন্ত্রী, আপনি গেলেন যে মুগ্ধর বাসায়, সে যে মারাই যায় না, আপনি সেটা কি, তাহলে গোয়েন্দা সংস্থা কি করছে, কেরা কি করছে? তার বাসায় যে সে যে মারা যায় নাই, সে নাটক করছে, সেই নাটকের বৈধতা দিছে এই আমাদের অযোগ্য তৎকালীন শিক্ষামন্ত্রী। আমার কথা শুনলে মন টুট খারাপ হয়ে যেতে পারে। আপনি যা মনে হয় তাই মনে করেন, কিছু যায় আসে না। আমরা রাজনীতি করি, কষ্টে থাকলে আমরা আছি। আপনারা কোথায় আছেন এখন? বিদেশে আরাম করতেছেন। হ্যাঁ, যাই হোক, সেদিকে যাব না। আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা, তার সাথে যে দুঃখিত যে দুই নাম্বারই হয়েছে করেছে এই যে সমন্বয়করা, এই সাইফুল মারা যাওয়ার সাথে সাথে ঢাকা ভার্সিটিতে মশাল মিছিল বের করে। আর এক বুঝি ইনকেলাব, ওই যে এক ভণ্ড প্রতারক, কি বলবো, যে ওরা যা বলি তাতেই হবে, পিনাকি, দুঃখিত।
আমার একটু ঠান্ডা লাগছে। এদের বলতে গেলে মুখ নষ্ট হয়ে যায়। এই পিনাকি এরা বাংলাদেশের মানুষকে হাতিয়ার করে দেশটাকে মানে এই যে প্রথম আলোর সামনে যে অবস্থা হয়েছে, এই ডেরিশার সামনে যে অবস্থা আছে, এবং এইখানে যে যে মুসলিম আর হিন্দুদের মধ্যে যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এই সব কিছুর জন্য দায়ী হইলাম এই পিনাকি সহ কয়েকটা, জাহিদুর রহমান সহ কয়েকটা আছে ইউটিউবার। আপনারা তাদের বয়কট করেন না কেন? এই সারাদের এরা তো দেশটাকে রসাতলে নিচ্ছে, এরা তো বিদেশে বসে আছে, আপনারা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তারা চাঁদাবাজি করতেছে, ইউটিউবের মধ্যে টাকা কামাইতেছে, আর তারা বড় বড় কথা বলতেছে, প্রত্যেকদিন মুসি ফেলে ফেলে ভাও দিতেছে। এই সালাদের পিঠে চামড়া তুলে নেওয়া উচিত। দেশ আসবে না, এদের কথা কেন শুনবেন? দেশে যারা আছে, দেশকে যারা ভালোবাসে তাদের কথা শুনুন। আর এই যে বাটপার যারা এইগুলো করতেছে, আরও কতজন এই জুলাইয়ের পরে মানে 5 আগস্টের পর থেকে কত লোক মারা গেল, কয়জনের আপনি দেখছেন যে জামাত নাচানাচি করতেছে, এই নিয়ে তো জামাতের নাচানাচি শুরু হয়ে গেছে। এই যে সেই আবু সাইদ, একদম দেখেন আবু সাইদের নাটক আর এই নাটক সেম করে ফেলাইছে, কিন্তু স্ক্রিপ্ট তো সিমিলার হয়ে গেছে। কারণ ছবির স্ক্রিপ্ট যদি সেম হয়ে যায় তাহলে তো মানুষ দেখে না, মানুষ এখানে নকল করছে, সে নকল এখন ধরা খাই গেছে। কারণ আবু সাইদকে নিয়ে যে নাটক করছেন, আবু সাইদের বাবা ওই দিন কী বলছে যে সবাই আসে, শেখ হাসিনা আমাদের তাও 10 লাখ টাকা দিছে, ব্যাংকে গেছিলাম কইবেন টাকা পাইবেন। ইনুস আইসা আমার সাথে কথাও বলে নাই, 5 মিনিটের মতো ছিল, ছবি তুলে চলে গেছে, কয় পাশে আসি, খালি এতটুকু বলছে। আর সমন্বয়করা যায় মিষ্টি ফলমূল নিয়ে যায়, কয় আব্বা আসি, এতটুকু কয়, ছবি তুলে চলে যায়। এদের তো তাদের কোনো উপকার হচ্ছে না, বুঝছেন? এই হলাম তাদের বাটপাড়ের অবস্থা। দেখবেন অনেক ভিডিও আছে, কোনো মিথ্যা কথা বলতেছে না, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। এবং সাইফুলকে আমি চ্যালেঞ্জ করে বলছি, যেভাবে চ্যালেঞ্জ করছিলাম ওই রিপন ফকিরের ক্ষেত্রে, মুগ্ধদের ক্ষেত্রে, আবার এটাও বলছি, এর বিচার, সাইফুলের বিচার বাংলার মাটিতে হবে। এখন যাদেরকে ধরা হচ্ছে এদেরকে তো অবৈধভাবে ধরা হইতেছে, যারা সত্যিকার এই যে মাস্টার মাইন্ডদের শুরু করে যারা আছে না, তাদেরকে কঠিনভাবে ধরা হবে এবং এদের প্রত্যেকের বিচার হবে ইনশাল্লাহ। আর এই সমন্বয়কদের উল্টাপাল্টা বক্তব্য, কি সুন্দর, কি সব ভাষায় কথা বলেছি। আপনাদের তো আরও রুচিবোধ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, এইসব ভাষায় কথা বললে হবে? বাংলাদেশ মানুষ অবশ্যই ফিটার খায় না, তার জন্যই তো বাংলাদেশ মানুষ আপনাদের বাটপারি ধরে ফেলছে। হ্যাঁ, বাংলাদেশটাকে মানে ব্যাংক খাত থেকে শুরু করে টাকা পয়সা লুটপাট করে, মানে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেয়। এখন আবার পাইতারা শুরু করছে বাংলাদেশে দাঙ্গা লাগানোর। বাংলাদেশের মানুষ সেটা হইতে দেবে না, দাঙ্গা বাংলাদেশে লাগবে না। আপনাদের প্রত্যেকেরই ধরে ধরে এইসবের প্রত্যেকটা হিসাব দিতে হবে, তা না হইলে তো বাংলাদেশের মানুষ এত বোকা না, দেখবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, সেটা হলাম ওই একটাই যে এই পাটপার সমন্বয়কদের, যাদের আমি আরেকটা কথা বলি, তারা যে সাহস থাকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবার সামনে ওপেন করতে বলেন, তারা প্রথমে আসার পরের দিন থেকে তারা লুটপাটে যুক্ত হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ যে বন্যার্থদের জন্য যে টাকা হয়েছে, সেটাকে কোন ত্রাণ দিচ্ছে, সেটা কোন ব্যাংকে আছে কি আছে এখন কোনো কিছু জানেন আপনারা? শেয়ার মার্কেটে সর্বনিম্ন শেয়ার গেল, এটা তো নিউজে দেখতেছেন। এই সব কিছু টাকা, শত শত কোটি টাকা কোথায় গেল, এরকম হিসাব আপনারা পাচ্ছেন? বাংলাদেশ ব্যাংকে এখন রিজার্ভে কত টাকা আছে? কোনো আপডেট দিতেছে ইউনুস ফ্যাসিস্ট? দিবে কীভাবে? তার নিজেরই তো 650 কোটি টাকার কর্মকুব করে নিচ্ছে, বিশ্বের ইতিহাসে এই জঘন্যতম আর কোথাও নাই। এইটা শুধু এই সুদখোর ইউনুসের দ্বারাই সম্ভব, এবং তারা যে সন্ডা পান্ডা এই লাফাঙ্গাদের দ্বারা সম্ভব। তারা মারছে, মাইরা মাইরা একটা মব জাস্টিস ক্রিয়েট করে আবার এখন হিন্দুদের উপরে একটা ভায়োলেন্স সৃষ্টি করছে, তাদের উপর অত্যাচার শুরু করে। তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাড়ি ঘরে, তাদের মন্দিরে যেভাবে হামলা করা হচ্ছে, এটা এটা ঠিক হচ্ছে? ভাইরা, আপনারা এখনও জাগ্রত হন, এই বাটপাতদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।